মিঠি, এই মিঠি। মা, নতুন কাকু এসেছে। মা, দেরি হয়েছে কিন্তু নতুন কাকু এসেছে। আমি তোমাকে পরে ফোন করছি। কি হয়েছে গো বৌদি ভাই? মেয়ের খুব মন খারাপ। ওই যে নতুন ঠাকুরপো যায়নি, সেই জন্য। নতুন ঠাকুরপো আসলে অনন্যাদির বোনকে আনতে গেছে এয়ারপোর্টে। ও বাবা, সেই বোন মানে ওই গায়ে পড়া মেয়েটা? যা এভাবে বলছো কেন গো? ওর তো নতুন ঠাকুরপোকে খুব পছন্দ ছিল। নতুন ঠাকুরপোকে বিয়েও করতে চেয়েছিল। তখন তোর বিয়েও হয়নি, নতুন ঠাকুরপো বিয়ে করেনি তাই। আর সেজন্যই তো অনন্যাদির এত রাগ। তারপর তো বিয়ে টিয়ে করলো, বিয়েটা বোধহয় টিকলো না। সেটা তো খুবই দুঃখের কথা। সে কি আর ভালো কথা বলো? তা সে আসছে কেন? থাকবে নাকি? আরে ওর দিদির বাড়ি, সে তো এখানে এসেও থাকতেই পারে। এখানেও আসবে না তা কখনো হয়? তবে পার্মানেন্টলি থাকবে কিনা সে কথা আমি বলতে পারবো না। সেদিন তো অনন্যাদি এরকম একটা আভাসও দিচ্ছিল। রুদ্র, কি হয়েছে? ও মা, তোমার মুখটা অমন শুকিয়ে গেল কেন গো? কি হয়েছে? কোনো খারাপ কিছু নেই তো? রুদ্র বাবা, কি হয়েছে? চুপ করে আছো কেন, বলো। কি গো নাজ্জামাই, অফিস থেকে কি খবর এলো? বর্ষা, হোয়াট হ্যাপেন্ড রুদ্র? কি হয়েছে আমাকে বলো। আমি বুঝতে পারছি খারাপ কিছু হয়েছে। আমাকে ফায়ার করা হয়েছে। বলছে কাল থেকে অফিসে আসতে হবে না। যাক, নতুন ঠাকুরপো যে এরকম একটা কাজে রাজি হয়েছে, সেটাই একটা বিরাট বড় ব্যাপার। নিশ্চয়ই নিরুপায় হয়ে রাজি হয়েছে। নিরুপায় হয়ে? না না, নতুন ঠাকুরপোকে যতটা চিনি, নিজের মতের বাইরে গিয়ে কোনো কিছু করার লোক তো সে নয়। নিজের মত হয়েছে বলেই সে আনতে গেছে। আমার তা মনে হয় না গো। ওই ঢঙি মেয়েটাকে আনতে নতুন এয়ারপোর্ট যাবে, তাও আবার নিজের কাজের ক্ষতি করে? হতেই পারে না। সত্যি দিদি ভাই, কি কাণ্ড বলো তো। এই যে নতুন ঠাকুরপো আসছিল না বলে মিঠির কি মন খারাপ, হ্যাঁ? আর যেই শেষ মুহূর্তে নতুন ঠাকুরপোকে দেখেছে, অমনি আর আমার সঙ্গে কথাই বললো না, জানো। নতুন কাকু বলে একদম ছুটে চলে গেল। মিঠিটা নতুনটাকে কতটা ভালোবাসে তুমি তো জানো, বলো। আমিও জানি। আর নতুন দাও তো, মিঠি 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 বলতে অজ্ঞান। নতুন কাকু অনন্যা আন্টির বোনকে আনতে এয়ারপোর্ট গেছে। আমি তো ভাবলাম তুমি আসবেই না নতুন কাকু। তুই ভাবলি কি করে? নতুন কাকু, আমি শুনলাম তুমি এয়ারপোর্টে গিয়েছিলে। হ্যাঁ রে, আমার বৌদির বোন এসছে আজকে বিদেশ থেকে। ওকে রিসিভ করতে এয়ারপোর্টে যেতে হয়েছিল। আসলে একে রিসিভ করার কেউ ছিল না, তাই বৌদি আমায় রিকোয়েস্ট করলো ওকে যাতে এয়ারপোর্টে রিসিভ করা হয়। আমি না করতে পারলাম না। আমি তো ভেবেছিলাম পরীক্ষার আগে আসতেই পারবো না, তাই ব্রেকের সময় চলে আসবো। কিন্তু দেখলাম হাতে একটু সময় আছে, বৌদির বোনকে বাড়ির সামনে ড্রপ করে টুক করে চলে আসছে। আর বলো না নতুন কাকু, মিঠি একেবারে মুখটা তেলো হাড়ির মতো করে পরীক্ষা হলে ঢুকছিল। মাকে ফোন করে তোমার নামে নালিশও করে দিয়েছে, বলে দিয়েছে যে নতুন কাকু আসেনি। সে কি রে, তুই মায়ের কাছে নালিশ করেছিস? আমার চাকরি চলে যাবে। চাকরি চলে যাবে? তোর মা যদি শোনে আমি পরীক্ষার সময় আসিনি, রেগে যাবে না? সে আমার বস, আমার চাকরি একেবারে খেয়ে নেবে। ইনফ্যাক্ট এখনো রেগে থাকবে, আরো বেশি করে রেগে থাকবে। না গো নতুন কাকু, কাকিমাকে তো তুমি আমার থেকে বেশি ভালো চেনো। কাকিমা কি তেমন মানুষ? কাকিমা কারোর থেকে বেশি কিছু আশা করে না, আশাই করে না কিছু।
মিলি হয়েছে কাকিমার 1 নম্বর সাপোর্টার। মিটিলের সামনে কাকিমার নামে কিচ্ছু বলা যাবে না, তাহলেই রেড়ে করে উঠবে। মিটিল, তোমার কাকিমাকে আমি খুব ভালো করে জানি, আমি মজা করছিলাম। যাকে মাকে বলেছিস তো আমি এসে গেছি? তুমি যখন এলে তখন তো মায়ের সঙ্গেই কথা বলছিলাম। প্রথমে বললাম মা নতুন কাকু এবারে আসেনি, তারপরে বললাম মা নতুন কাকু এসে গেছে। তারপর তো ঠিক করে কথাই বললাম না, ফোনটা শেষ করে দিলাম, আমি ফোনটা রেখে দিলাম, মাও ফোনটা রেখে দিল। ইটস অল রাইট। এখন পরীক্ষায় মন দাও, ভালো করে পরীক্ষা দিও, কেমন? একদম টেনশন করবে না, নম্বরের কোনো চাপ নেই, কারোর সঙ্গে রেস করতে হবে না তোমায়। আমি জানি তুমি কনফিডেন্ট, তুমি যেটা পড়েছো যতটা জানো সেটা বেস্ট জানো, সেটাকে খুব সুন্দর করে খাতায় রিপ্রেজেন্ট করে আসবে, কেমন? সব পারবে তুমি, চিন্তা করার কিছু নেই, তুমি তো সারা বছর পড়াশোনা করেছো, কেমন? জাস্ট নম্বরের পিছনে দৌড়াতে হবে না। অলরাইট, অল দ্য বেস্ট। হ্যাঁ, কি রে, আমায় প্রণাম করলি না? এই আরে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কি রে, আমাকে প্রণাম কর। তুই হা করে ইল্লি বলতো, তাহলে তোকে প্রণাম করবো। দেখেছো নতুন কাকু, সব গুরুজনদের প্রণাম করছে, আমায় করছে না। গুরুজন না হাতি। এই তো এত বড় কথাটা বললি তো। বললাম তোকে আমি কিছুতেই প্রণাম করব না। অবশ্য তোর যদি খুব প্রণাম নিতে ইচ্ছে করে তাহলে আরে কি হচ্ছেটা কি? এটা তো ইউনিভার্সিটি ক্যাম্পাস নাকি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? সব স্টুডেন্টরা আছে দেখো, সবাই পরীক্ষা দিতে যাচ্ছে। তুমি চুপ করো তো, জানো কি করেছে? পা একেবারে জোরে চিমটি কেটে দিয়েছে, জ্বলছে আমার পাটা। খালি দুষ্টুমি না, যা ভালো করে পরীক্ষা দে। অলরাইট, আসছি নতুন কাকু। আবার কবে দেখা হবে তোমার সঙ্গে? পরীক্ষাটা দিয়ে নাও, তারপরে আমার বাড়িতে জমিয়ে আড্ডা আর খাওয়া দাওয়া হবে, কেমন? অল দ্য বেস্ট। আসছি। ভালো করে পরীক্ষা দিস, যা। আসছি। হোয়াট? সে কি কথা বাবা? নতুন বিয়ে করলে এর মধ্যে? নতুন বাবু তাহলে রিভেঞ্জটা নিয়েই নিলেন? এত বড় একটা রিভেঞ্জ আমি ছেড়ে দেবো না, আমি কিছুতেই ছেড়ে দেবো না। দেখি ওনার কত ক্ষমতা। ওই ভদ্রলোক ভাবছে আমাকে শেষ করে দেবে, আমার লাইফ শেষ করে দেবে ভাবছে। আমি কিছুতেই ছাড়বো না। I will finish him. দেখি ওনার কত ক্ষমতা, দেখি। কি হবে এখন রুদ্র? কি করবো আমরা? দেখো বর্ষা, কি হবে তা তো জানি না, আমি এটুকু জানি যে আমাকে অফিস থেকে ফায়ার করা হয়েছে। চাকরিটা আমার নেই, চাকরিটা এখন ফেরত পাবো না। কবে পাবো, কিভাবে পাবো সেটাও জানি না, তবে এইটা জানি ওই স্বতন্ত্র ঘোষকে আমি ছাড়বো না। স্বতন্ত্র ঘোষকে আমি দেখে নেব, আমি দেখে নেবই। আমার কথাটা তুমি মিলিয়ে নিও বর্ষা। I'll see him. চির সখা হে